আজ সন্ধ্যায় চিটাগাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ। সমৃদ্ধিদের বাড়ি থেকে টিমের সাথে প্র্যাকটিসে জয়েন করে আরাব। সকালে ব্রেকফাস্টের পরেই আরাব বেরিয়ে যায়। এখন বিকেল বেলা। সমৃদ্ধি, আফসিন দুজনেই রেডি হচ্ছে গ্যালারিতে যাওয়ার জন্য। আফসিন একটা ব্ল্যাক কালারের টপস আর একটা জিন্স পরেছে। সেইম ডিজাইনের হোয়াইট কালার টপস, জিন্স নিয়ে আফসিন সমৃদ্ধির দিকে এগিয়ে দিয়ে বলল, সমৃদ্ধি, এই নাও, এটা পরো। দুজনে ম্যাচিং পরে আজ বেরোব। সমৃদ্ধি টপসটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখে বলল, এইটা পরব? এত শর্ট টপস? না না, এই শর্ট টপস আর জিন্স পরে আমি বেরোতে পারব না। আমি থ্রি পিসেই কমফোর্টেবল আপু। প্লিজ কিছু মনে করো না। আফসিন বলল, তুমি এইসব পরো না? না। তাহলে আগেরবার যে ড্রেসগুলো দিয়েছিলাম ওগুলো পরোনি? ওই ড্রেসগুলোর কথা মনে হতেই সমৃদ্ধি লজ্জা পেয়ে গেল। সমৃদ্ধি দ্রুত আলমারি থেকে একটা থ্রি পিস বের করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আপু, আমি রেডি হয়ে আসছি। সমৃদ্ধির এমন বিহেভিয়ারের ব্যাপারটা আফসিনের মাথার উপর দিয়ে চলে গেল। আফসিন অবাক হয়ে সমৃদ্ধির যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, যাক বাবা, কি এমন বললাম? এভাবে চলে গেল কেন? সমৃদ্ধি নিজের রুমে এসে ব্লু কালারের থ্রি পিস পরে দ্রুত রেডি হয়ে নিল। কিছুক্ষণ পর পূর্ব ওদেরকে নিয়ে স্টেডিয়ামে যাবে। সঙ্গে নিবিড়ও যাবে। আরাব অনেক রিকোয়েস্ট করে নিবিড়কে রাজি করিয়েছে। সমৃদ্ধি আর আফসিন রেডি হতেই পূর্ব ওদেরকে নিয়ে বেরিয়ে গেল। স্টেডিয়ামের সামনে আসতেই নিবিড়ের সাথে ওদের দেখা হয়ে গেল। নিবিড়কে দেখেই আফসিন দৌড়ে এসে নিবিড়ের হাত ধরে স্টেডিয়ামের ভেতর টেনে নিয়ে যেতে যেতে বলল, আজ আর চুপ করে থাকিস না ভাই তুই। এবার থেকে একদম হাসিখুশি থাকবি আগের মতো। আগে যেমন আরাব সেঞ্চুরি করলে খুশিতে লাফাতি, আমাদের সবার সাথে হাসিখুশি থাকতি, এখনও তেমনি থাকবি, বুঝেছিস? এটা ভাবিস না যে তোর কষ্টটা আমরা বুঝি না। আমরা সবটাই বুঝি নিবিড়। মোনার জন্য আমাদেরও খারাপ লাগে। কিন্তু তোকে এভাবে মনমরা হয়ে থাকতে দেখে আমাদের ভালো লাগছে না। নিবিড় আর আফসিন অনেকটাই এগিয়ে গেছে। পূর্ব আর সমৃদ্ধি ধীরে ধীরে হাঁটছে। স্টেডিয়ামের ভিতর ঢুকতে ঢুকতে পূর্ব বলল, তোর ড্রিম এতদিনে পূরণ হয়েছে, কি বল? সমৃদ্ধি মুচকি হেসে বলল, হুম। তোর তো ড্রিম ছিল এই সিলেটের স্টেডিয়ামে আরাবের বউ হিসেবে খেলা দেখতে যাওয়াটা। তোর মনে আছে গত বছর এই স্টেডিয়ামে চিটাগাং কিংসের ফার্স্ট ম্যাচের ঘটনাটা? সেদিন তুই বোরকা পরে এসেছিলি আমার আর বাবার ভয়ে। গ্যালারিতে তোকে দেখার পর আমার যা হাসি পাচ্ছিল সেদিন। পূর্বের কথা শুনে সমৃদ্ধি হাসল। বলল, মনে থাকবে না কেন? জীবনের সবচেয়ে স্মরণীয় দিন সেটা। প্রথমবার আরাবকে দেখেছিলাম সেদিন। ওই সময় তো বোরকা পরে মুখ থেকে পরিচয় লুকিয়ে আরাবের খেলা দেখতে এসেছিলি, আর এইবার সবাই তোকে আরাবের বউ হিসেবে চিনে। ইউ আর সো লাকি মাই লিটল সিস্টার। সমৃদ্ধি হাসতে হাসতে পূর্বকে বলল, অ্যান্ড ইউ আর সো লাকি মাই ব্রাদার। ক্রিকেটার আশফিয়ান আরাবের সুন্দরী বোনকে বিয়ে করতে পেরেছ। আফসিন আপু আরাবের বোন বলে অনেক ছেলেরাই কিন্তু পছন্দ করত, সেই হিসেবে তুমিও তো লাকি। সমৃদ্ধির কথায় পূর্ব হাসল। দুই ভাইবোন কথা বলতে বলতে নিজেদের সিটে গিয়ে বসে পড়ল ওরা। সবার পাশাপাশি সিট। প্রথমে সমৃদ্ধি বসেছে পাশে পূর্ব, তারপর আফসিন আর সবশেষে নিবিড়। সমৃদ্ধি ফোনের স্ক্রিনে বারবার টাইম দেখছে আর উসকুস করছে। সমৃদ্ধির এমন অবস্থা দেখে পূর্ব বলল, এত অধৈর্য হোস না। আর 10 মিনিট আছে। একটু পরেই তোর আরাব আসবে টস করতে। ম্যাচ শুরু হওয়ার পর মন ভরে দেখে নিস ওকে। এখন একটু ধৈর্য ধরে চুপচাপ বস। পূর্বের কথা শুনে সমৃদ্ধি লজ্জা পেয়ে বলল, ভাইজা। পূর্ব হাসতে হাসতেই বলল, কিছু ভুল বললাম নাকি? তুই ওকে দেখার জন্য যেভাবে ধৈর্য হারা হয়ে যাচ্ছিলি তাই তো বললাম। সমৃদ্ধি আর কথা বাড়াল না। চুপচাপ মাঠের দিকে তাকিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই আরাব আর সিলেটের ক্যাপ্টেন দুজনে টস করার জন্য চলে আসে। টসে জিতে আরাব প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়া। এদিকে আফসিন অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে নিবিড়কে কিছুটা স্বাভাবিক করতে পেরেছে। আফসিন ননস্টপ বকবক করে যাচ্ছে নিবিড়ের সাথে। আর নিবিড়ও টুকটাক কথা বলছে। কিছুক্ষণের মাঝেই দুজন আম্পায়ার মাঠে প্রবেশ করল। সিলেট স্ট্রাইকার্স টিমের প্লেয়াররা গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের ফিল্ডিং প্ল্যানিং করে নিচ্ছে। আর দেশসেরা ওপেনার আশফিয়ান আরাব চিটাগাং কিংসের জার্সিতে ব্যাট হাতে মাঠে প্রবেশ করছে। আরাব গিয়ে ক্রিজের স্ট্রাইকিং প্রান্তে দাঁড়াল।
এবং অপর ব্যাটসম্যান নন স্ট্রাইকিং প্রান্তে। কাউন্ট ডাউন শেষ হতেই বোলার দৌড় শুরু করল। সিলেটের গ্যালারি কানায় কানা পূর্ণ। এমনকি গ্যালারির আশপাশের বিল্ডিং এর ছাদ থেকেও মানুষ খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছে। ওভারের প্রথম বলটাই কভার ড্রাইভ শট খেলল আরাব। বল গড়িয়ে মুহূর্তেই সীমানার বাইরে 4 রান। গ্যালারিতে চিটাগাং এর দর্শকদের উল্লাস। পরবর্তী বল আবারও 4 রান। এভাবেই আরাবের চিরচেনা নান্দনীয় শটগুলো উপভোগ করতে লাগল দর্শকরা। খেলা এগিয়ে যেতে থাকল। 8 ওভারের পঞ্চম বলে 4 রানের মাধ্যমে আরাবের অর্ধশতক পূর্ণ হল। আরাব ব্যাট উঁচিয়ে ধরল। অপর প্রান্তের ব্যাটসম্যানের সঙ্গে হাত মিলিয়ে আবারও গিয়ে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়াল। আরাবের সমস্ত ফ্যানরা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। সমৃদ্ধির চোখে মুখেও খুশির ঝিলিক। গত বছরের আরাবের হাফ সেঞ্চুরির কথাটা মনে হতেই সমৃদ্ধি আনমনে হাসল। কি কাণ্ডটাই না ঘটিয়েছিল সেদিন, ইস, ভাবলেও এখন লজ্জা লাগে তার। ক্যামেরাম্যান ক্যামেরা ঘুরিয়ে সমৃদ্ধিদের দিকে ধরল। জায়ান্ট স্ক্রিনে তখন তাদেরকেই দেখা যাচ্ছে। সমৃদ্ধির দিকে চোখ পড়তেই আরাবেরও গত বছরের কথাটা মনে পড়ে গেল। মুচকি হেসে আরাব ব্যাটিং করতে প্রস্তুত হল। দেখতে দেখতে 1-9তম ওভারের খেলা চলছে এখন। দলীয় রান 1-8-2। 5 উইকেট হারিয়ে আরাবের ব্যক্তিগত রান 9-1। সেঞ্চুরির অপেক্ষায় বসে আছে সমৃদ্ধি। বোলার বল করতে প্রস্তুত হতেই সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন বোলার এর কাছে এসে কিছু পরামর্শ দিল। বোলার বল করল। বলের গতি দুর্দান্ত। আরাব ব্যাটে বলে সজোরে হাঁকিয়েছে। বল আকাশে ভাসতে ভাসতে গিয়ে লং অন অঞ্চলের বাউন্ডারি লাইনে ফিল্ডারের হাতে ধরা পড়ল। আউট হয়ে গেল আরাব। সমৃদ্ধির মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিল আরাব সেঞ্চুরি করতে পারবে। কিন্তু আউট যেহেতু হয়ে গেছে, কিছু তো আর করার নেই। তবে যাই হোক, আরাব ভালো খেলেছে। এতেই সমৃদ্ধি খুশি। আরাবের অপর পাশের ব্যাটসম্যান আরাবের সাথে হাত মিলিয়ে বলল, গুড নক ব্রো, তুই যা, বাকি ইনিংসটা আমি শেষ করে আসছি। আরাব হেলমেট খুলে ব্যাট হাতে নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে চলে গেল। 2-0 ওভারের খেলা শেষে চিটাগাং কিংসের দলীয় রান 1-9-3। ব্রেক টাইমের পর 1-9-4 রানের টার্গেটে নেমেই প্রথম ওভারে 3 উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। চিটাগাং কিংসের বোলাররা দুর্দান্ত বল করছে। 1-0 ওভার শেষ হতেই 3 রানে 5 উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্সের ফরেইন একজন ব্যাটসম্যান দলের হাল ধরেছে। তিনি 4-5 রানে এখন অবধি অপরাজিত আছেন। আরাব ফুল হাতা জার্সি পরে ফিল্ডিংয়ে নেমেছে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং এর সময় দর্শকদের ডাকে হাত নেড়ে সাড়াও দিচ্ছে। আবার মাঝে মাঝে বোলারদের কাছে গিয়ে বিভিন্ন রকম টিপস দিয়ে আসছে। গত বছর চিটাগাং কিংস টিমে আরাবের ক্যাপ্টেন্সিতে মুগ্ধ হয়ে এবছরেও আরাবকে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া। 1/6তম ওভারে গিয়ে সেই ফরেইন ব্যাটসম্যানও ব্যক্তিগত 9-3 রান করে আউট হয়ে যায়। সিলেট স্ট্রাইকার্সের দলীয় রান তখন 1-5-9-8 উইকেট হারিয়ে। দলের ভরসাযোগ্য ব্যাটসম্যান বলতে তখন আর কেউ নেই। 1/7তম ওভারের দ্বিতীয় বলেই 1/6-3 রানে অল আউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। 3-0 রানে ম্যাচ জিতে যায় চিটাগাং কিংস। সমৃদ্ধিরা সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেয়া। ম্যাচ শেষে গ্যালারির দর্শকদের আবদার মেটাতে আরাব এগিয়ে যায় তাদের কাছে। ভক্তরা উচ্ছ্বাসে তার নাম ধরে ডাকতে থাকে। কেউ কেউ হাতে থাকা পতাকা নাড়িয়ে অভিনন্দন জানায়। আরাব হাত নেড়ে সাড়া দেয়। তখন অনেক দর্শক মোবাইল হাতে সেলফির আবদার করে। কেউ কেউ সামনে এগিয়ে এসে অটোগ্রাফ চায়। আরাবও হাসি মুখে সবার আবদার পূরণ করে। কারো খাতা, কারো ক্যাপ, আবার কারো জার্সিতে নিজের অটোগ্রাফ দেয়। ছোট ছোট বাচ্চারাও এগিয়ে আসে প্রিয় অধিনায়কের সাথে ছবি তুলতে। দর্শকদের আবদার মেটানোর পর ড্রেসিং রুমে চলে যায় আরাব। স্টেডিয়ামের সকল কাজকর্ম শেষে বেরোতে বেরোতে প্রায় রাত 1:30 বেজে যায় আরাবের। ম্যাচ শেষে ফোনে কথা হয়েছিল সমৃদ্ধির সাথে। গেটের বাইরে আরাবের জন্য ওয়েট করতে বলেছিল ওদেরকে। আরাব স্টেডিয়াম থেকে বেরিয়ে আসতেই ওদের সবার সাথে দেখা হল। নিবিড়কে দেখেই আরাব এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, তুই যে আজকে এসেছিস, খুব খুশি হয়েছে আমি। খুব ভালো লাগলো এতদিন পর তোকে গ্যালারিতে দেখে। আমার ফ্যানরাও বোধহয় এতদিন কনফিউজড হয়ে গিয়েছিল তোকে গ্যালারিতে দেখতে না পেয়ে। সবাই ভাবছিল ওই আরাবের ফ্রেন্ড নিবিড়ের আবার কি হল। সব সময় তো গ্যালারিতেই থাকে। আরাবের শেষ কথাগুলো বলার স্টাইলে নিবিড় হেসে ফেল। বলল, তুই না হয় ক্রিকেটার,
ম্যাচ ডেতে তুই থাকবি এটাই স্বাভাবিক। আমি তো তোর ফ্রেন্ড। সবসময় যে গ্যালারিতে থাকতে পারবো তার তো কোনো মানে নেই। আরাব নিবিড়কে ছেড়ে দিয়ে রাগী গলায় বলল, তোর এই বোরিং মার্কা কথাগুলো শুনতে আর ভালো লাগছে না আমার। ভেবেছিলাম গ্যালারিতে আসার পর তোর মনটা ভালো হবে, তুই আবার আগের মতো হবি। বাট আরাব রেগে যাচ্ছে দেখে পূর্ব এগিয়ে এসে বলল, আরে আরাব, এই রাস্তায় দাঁড়িয়ে তোমরা এখন রাগারাগি ঝগড়াঝাটি করবে? সবাই বাড়ি চলো, বাড়ি গিয়ে যত খুশি রাগারাগি করো। বলেই পূর্ব এসে নিবিড়ের হাত ধরে বলল, নিবিড়, তুইও আমাদের বাড়ি চল। একা একা নিজের বাড়ি থেকে সেই মন খারাপ করেই আছিস। আরাব রাগ করে গিয়ে গাড়িতে উঠে বসল। একে একে সবাই উঠে বসতেই পূর্ব গাড়ি স্টার্ট দিল। চলবে। সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সমৃদ্ধি। বাড়ি ফেরার পরপরই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। গ্যালারির এত চিৎকার আওয়াজে মাথা ধরে গেছে ওর। শাওয়ার নেয় একটু হালকা লাগছে এখন। সমৃদ্ধিরা বাড়ি ফেরার পর আরাব ফ্রেশ হয়ে সবার সঙ্গে ডিনার করতে চলে যায়। সমৃদ্ধি শাওয়ার নিয়ে বেরিয়ে টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে রুমে আসতেই দেখল আরাব ওর জন্য প্লেটে করে খাবার নিয়ে বসে আছে। আরাবকে দেখেই সমৃদ্ধি দ্রুত চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। ভালোভাবে চুলগুলো না শুকালে এখনই আরাব লঙ্কাকাণ্ড বাঁধাবে নয়তো। চুল শুকিয়ে হেয়ার ড্রায়ারটা রেখে সমৃদ্ধি এসে আরাবের পাশে বিছানায় বসল। আরাবের হাত থেকে খাবার প্লেটটা বেডসাইড টেবিলে রেখে বলল, আমার খিদে নেই আরাব। খাব না আমি? খাব না বললে তো চলবে না। পূর্ব ভাইজা বলেছে তুমি দুপুরেও খাবার খাওনি। খাব না করে না খেয়ে থেকেই কিন্তু তুমি দিন দিন উইক হয়ে যাচ্ছ। আরাব প্লেট হাতে নিয়ে সমৃদ্ধির মুখের সামনে খাবার তুলে ধরতেই সমৃদ্ধি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ আরাব, আমার খিদে নেই। আরাব মুখে কিছু বলল না। চোখ রাঙিয়ে সমৃদ্ধির দিকে তাকাল। আরাবের এমন চাহনি দেখে সমৃদ্ধি শুকনো ঢোক গিলে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? আরাব এবারও কিছু বলল না। সমৃদ্ধি হতাশ হয়ে বলল, আপনার রাগের সাথে আর পেরে উঠলাম না। ঠিক আছে, দিন খাব আমি। আরাব সমৃদ্ধিকে খাইয়ে দিতে লাগল। সমৃদ্ধি আর কিছু না বলে চুপচাপ আরাবের হাতে খাবারটা খেয়ে নিল। আরাব প্লেটটা পাশে রেখে একটা রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিল। সমৃদ্ধি ভালোভাবে রুমালটার দিকে তাকাতেই সেটা চিনে ফেল। আরাবকে জিজ্ঞেস করল, আমার দেয়া আপনাকে প্রথম গিফট এটা, তাই না? আরাব মুচকি হাসল। সমৃদ্ধি বলল, এটা তো আপনাকে দিয়েছিলাম আমি, কিন্তু আপনি আমাকে। আমার মানেই তো তোমার সমৃদ্ধি। আমি আর তুমি কি আলাদা নাকি? না, সেটা বলিনি। তাহলে? সমৃদ্ধি প্রসঙ্গ পাল্টে বলল, আমাকে প্রথম প্রথম পছন্দ না করলেও আমার দেয়া গিফটটা যত্ন সহকারে রেখেছিলেন তাহলে? তার মানে আশফিয়ান আরাবকে বিয়ের আগে মেয়েরা গিফট দিলে সেটা উনি সাদরে গ্রহণ করত? আরাব সমৃদ্ধির পাশ ঘেঁষে বসল। সমৃদ্ধিকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, উহু, সব মেয়ের না, শুধু তোমারটাই করেছি। ওই যে তোমার প্রতি প্রথম থেকেই একটা অন্যরকম অদ্ভুত ফিলিং কাজ করত সেজন্যই। সমৃদ্ধি অবাক হয়ে বলল, প্রথম থেকে ভালো লাগতো আমাকে? কই, আগে তো কখনো বলেননি। প্রথম প্রথম ভালো লাগতো ঠিকই, তবে এ ধরনের প্রেম, ভালো লাগা, ভালোবাসা এসব থেকে নিজেকে দূরে রেখে ক্যারিয়ারের প্রতি ভালোভাবে ফোকাস করেছিলাম। তবে যতই দূরে থাকার চেষ্টা করেই থাকি না কেন, তোমার থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। হাজারো মেয়েরা পছন্দ করত আমায়। এত এত মেয়েদের ভিড়ে তোমার প্রতি অন্যরকম এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল। ইনস্টাগ্রামে তোমার কমেন্টের রিপ্লাইটা যেদিন দিয়েছিলাম সেদিন তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল পিকটা দেখে জীবনে প্রথম কারো জন্য মনের মধ্যে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছিল। বাট আমি নিজেও তখন জানতাম না যে এই স্নিগ্ধ মায়াবী মেয়েটার প্রেমে পড়ব কোনোদিন। এই মেয়েটাই যে আমাকে তার প্রতি এতটা আসক্ত করবে সেটা কখনো ভাবিনি আমি। ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছি তোমাতে। ভীষণ। শেষ কথাগুলো সমৃদ্ধির দিকে ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে বলল আরাব। আরাবের এমন দৃষ্টিতে সমৃদ্ধি লজ্জায় চোখ নামিয়ে নিল। সমৃদ্ধিকে এভাবে লজ্জা পেতে দেখে আরাব মুচকি হাসল। সমৃদ্ধিকে ছেড়ে উঠে গিয়ে লাইট অফ করে বিছানায় এল। সমৃদ্ধি দ্রুত নিজের বালিশ নিয়ে পাশ ফিরে শুয়ে পড়েছে। আরাব সমৃদ্ধির গায়ের উপর ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়ে সমৃদ্ধিকে নিজের কাছে টেনে আনল। শীতের রাতে শাওয়ার নেয় সমৃদ্ধির পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। পিঠ, হাত, পা সব বরফের মতো জমে আছে। আরাব ভালোভাবে ব্ল্যাকেট দিয়ে সমৃদ্ধিকে মুড়িয়ে নিয়ে বলল,
হাত পা তো একদম বরফ হয়ে গেছে তোমার। এই শীতের রাতে শাওয়ার নিতে কে বলেছে? গ্যালারি থেকে আসার পর প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মাথা ধরে গিয়েছিল আমার। তাই শাওয়ার নিয়েছি। ওকে তাহলে এখন ঘুমাও। দেখবে ফ্রেশ লাগবে। সমৃদ্ধি আরাবকে ভালো করে জড়িয়ে ধরে চোখ বুজে নিল। আরাব সমৃদ্ধির চুলের মাঝে হাত বুলিয়ে দিতেই কিছুক্ষণের মাঝে সমৃদ্ধি ঘুমিয়ে পড়ল। আরাব সমৃদ্ধির চুলের ভাঁজে চুমু খেল। তারপর সমৃদ্ধির দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল, আমার দেখা সবচেয়ে স্নিগ্ধ রমণী তুমি, যার মাঝে আমি আসক্ত হয়ে পড়েছি। ভালোবেসে ফেলেছি নিজের সবটুকু দিয়ে, যাকে ছাড়া নিজেকে এক মুহূর্ত কল্পনা করা অসম্ভব। আরাব আর সমৃদ্ধির এই দুষ্টু মিষ্টি ভালোবাসা নিয়ে দেখতে দেখতে আরও অনেকগুলো দিন কেটে গেল। আগামীকাল বিপিএল এর ফাইনাল ম্যাচ, চিটাগাং কিংস বনাম খুলনা টাইগার্স। সিলেট পর্বের ম্যাচগুলো শেষে ওরা চিটাগাং যায়। আরাব সেখানে সমৃদ্ধিকে নিজের সাথে করেই নিয়ে যায়। চিটাগাং পর্বের ম্যাচগুলো শেষ করার পর আবার ঢাকায় ফিরে আসে ওরা। টিম হোটেলের ব্যালকনিতে বসে ফোনে আরাবের সাথে ভিডিও কলে কথা বলছে সমৃদ্ধি। বিকেলের দিকে আরাব টিমের সঙ্গে প্র্যাকটিসে গিয়েছে। সঙ্গে নিবিড়কেও নিয়ে গিয়েছে। এই কয়েকটা দিন নিবিড়কে জোর করে আরাব নিজের সাথে সাথে রাখছে। আগের মতো স্বাভাবিক করার চেষ্টা করছে। 1.5 ঘণ্টা যাবত ব্যাটিং প্র্যাকটিস করার পর রেস্ট নিচ্ছে আরাব। সমৃদ্ধি আরাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ফিরবেন কখন? ঘণ্টাখানেকের মধ্যে। ওহ। সমৃদ্ধি অন্যমনস্ক হয়ে পড়ল। আরাব চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, সমৃদ্ধি, এনি প্রবলেম? আমায় বলো। কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। চা, কফি কিছু খাবে? হলে ভালো হয়। ওকে। আমি ওয়েটারকে ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা। কল রাখছি তাহলে। ওকে, বাই। টেক কেয়ার। কল কেটে দিল সমৃদ্ধি। আফসিন, পূর্বরা এখন ঢাকায় আছে। আগামীকালকের ফাইনাল ম্যাচে তাওহিদ জামান, মরিয়ম রহমান, আফসিন, পূর্ব সবাই গ্যালারিতে যাবে। সমৃদ্ধির ভীষণ ভালো লাগছে কাল সবার সাথে দেখা হবে ভেবে। এভাবে একা একা হোটেলে পড়ে থাকতে ওর ভালো লাগে না। এদিকে আরাবের জন্য কিছু বলতেও পারছে না। সমৃদ্ধি চেয়েছিল ঢাকায় আসার পর বাড়িতে ফিরে যেতে, কিন্তু আরাব যেতে দেয়নি। কিছুক্ষণের মাঝেই একজন ওয়েটার এসে কফি আর কিছু স্ন্যাক্স দিয়ে যায়। সমৃদ্ধি সেগুলো নিয়ে বিছানায় গিয়ে বসে টিভিতে মুভি অন করে দেখতে থাকে। ঘণ্টাখানেকের মধ্যেই আরাব ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে সমৃদ্ধির পাশে বসে বলল, মিস করছিলে এতক্ষণ আমায়? সমৃদ্ধি রাগ করে মুখ ঘুরিয়ে নিল। আরাব সমৃদ্ধিকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, রাগটা বুঝি আমার উপর? রাগের কারণটা শুনি। আপনি প্র্যাকটিসে চলে গেলে আমার একা একা ভালো লাগে না। আমি এজন্যই চেয়েছিলাম বাড়ি যেতে। আরাব সমৃদ্ধির আরও কাছাকাছি এসে বলল, তোমার থেকে দূরে থাকতে পারব না আমি। আই নিড ইউ এভরিডে, এভরি মোমেন্ট। তোমার থেকে একদিনও দূরে থাকা পসিবল না সমৃদ্ধি। প্লিজ রেগে থেকো না। সমৃদ্ধি কিছু বলল না। আরাব সমৃদ্ধির দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, আগামীকাল তো ম্যাচ শেষে বাড়িতেই চলে যাব। আর তোমাকে একা একা থাকতে হবে না। এবার তো একটু কথা বলো। আরাব শেষের কথাটা অনুরোধের স্বরে বলল। সমৃদ্ধি আর রেগে থাকতে পারল না। আরাবকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে। শুনুন না। বলো। কাল আপনারা জেতার পর আমি কিন্তু মাঠে যাব। আরাব অবাক হয়ে বলল, আমরা জিতব? তোমাকে কে বলেছে? ম্যাচ হবে কাল সন্ধ্যায় আর তুমি আজকেই বলছো আমরা জিতব? এত কনফিডেন্স? আমি জানি আপনারাই জিতবেন। যদি হেরে যাই? যেখানে আপনি আছেন সেখানে হারার প্রশ্নই উঠে না। ক্রিকেট এমন একটা খেলা, লাস্ট বল পর্যন্ত কে জিতবে বলা যায় না। যে কোনো সময় খেলার মোড় ঘুরে যেতে পারে। আর আমি থাকলেই তো হবে না। আমি তো একা প্রতিদিন ম্যাচ জেতাই না। ম্যাচ জিততে হলে টিম ওয়ার্ক প্রয়োজন। আর ব্যাটিংয়ে নামলেও যে ভালো ব্যাটিং করতে পারব তারও কোনো গ্যারান্টি নেই। সমৃদ্ধি আরাবকে ছেড়ে দিয়ে বলল, ধুরোর, মনটাই খারাপ করে দিচ্ছেন আমার। আমার আপনার প্রতি বিশ্বাস আছে আর আমার মনও বলছে আপনারাই কাল জিতবেন। আচ্ছা, কালকেরটা কালকেই দেখা যাবে। এখন ডিনার করতে চলো। সমৃদ্ধি আর আরাব ডিনার করতে চলে গেল। আধ ঘণ্টা বাদে ডিনার সেরে রুমে এলো আরাব। সমৃদ্ধি
প্রতিদিনের মতো আরাব সমৃদ্ধিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে চিটাগাং এবং সিলেটের সমর্থকরা ফাইনাল ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে। তারা দুই দলের নাম ধরে চেঁচিয়ে স্লোগান দিচ্ছে। একটু আগেই টস হয়েছে। টসে সিলেট স্ট্রাইকার্স জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। আরাবের ফুল ফ্যামিলি এখন গ্যালারিতে। সমৃদ্ধি আজ একটা লাইট পার্পেল কালারের কুর্তি পরে এসেছে। চুলগুলো সুন্দর করে হেয়ার ব্যান্ড দিয়ে বাঁধা। চোখে মুখে আনন্দের হাসি। কিছুক্ষণের মাঝেই মাঠে আম্পায়াররা প্রবেশ করল। সঙ্গে সিলেটের দুজন ওপেনিং ব্যাটসম্যান। মাঠের বাউন্ডারি লাইনের ভেতর দাঁড়িয়ে চিটাগাং কিংসের সমস্ত প্লেয়াররা ফিল্ডিং প্ল্যান করে নিচ্ছে। আরাব তাদের সবাইকে বিভিন্ন রকম টিপস দিচ্ছে পুরো ফিল্ডিং প্ল্যানিং এর। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে ফিল্ডিংয়ের জন্য মাঠে নেমে পড়ল। খেলা শুরু হবার প্রথম 5 ওভারে বিনা উইকেটে 8-0 রান তুলে ফেল সিলেটের দুই ওপেনার। সিলেট স্ট্রাইকার্স শুরুটা ভালো করলেও চিটাগাং কিংসের টাইট ফিল্ডিং আর শক্ত বোলিংয়ে মাঝপথে কিছুটা চাপে পড়ে যায়। পরবর্তীতে 2-0 ওভারে সিলেট স্ট্রাইকার্স 7 উইকেট হারিয়ে 1-8-7 রান করতে সক্ষম হয়। ব্রেকের পর চিটাগাং কিংস 1-8-8 রানের টার্গেটে মাঠে নেমে পড়ে। আরাব আর অপর প্রান্তের ব্যাটসম্যান বিধ্বংসী ব্যাটিং করতে থাকে। পাওয়ার প্লে শেষে দলীয় রান 6-2। খেলা চলছে। একের পর এক চোখ ধাঁধানো শট খেলছে আরাব। বাউন্ডারি আর ওভার বাউন্ডারির ঝড়। মাঠে আরাবের ব্যাট যেন আগুন ছড়াচ্ছে। 1-0 ওভার শেষে চিটাগাং কিংসের দলীয় রান 1-1-1, 2 উইকেট হারিয়ে। আরাব ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি করে ফেলেছে। গ্যালারিতে চিটাগাং কিংসের সমর্থকদের উল্লাস। সমৃদ্ধিরা গ্যালারিতে সবাই ভীষণ খুশি। খেলা এগিয়ে চলছে। 7তম ওভারে এসে চিটাগাং কিংসের দলীয় রান 1-4। ম্যাচ জিততে তখন আর প্রয়োজন মাত্র 4 রান। আরাব ব্যক্তিগত 9-6 রানে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে। সবাই আরাবের সেঞ্চুরির অপেক্ষায় গ্যালারিতে উৎসুক হয়ে বসে আছে। ওভারের পরবর্তী বল হতেই আরাব সেই বলটা স্ট্রেট ড্রাইভ শট খেল। বোলারের দুপায়ের মাঝখান দিয়ে বল গড়িয়ে গিয়ে সোজা সীমানার বাইরে 4 রান। ধারাভাষ্যকারের কণ্ঠে তখন উচ্চস্বরে শোনা গেল, "And with that boundary, the Chittagong Kings have done it again. Back-to-back BPL champions. What a phenomenal chase, and this man, Ashfian Arab. What a